হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যারা লোকের বাসার উদ্দেশ্যে বের হয়েছি। তো সেই জন্য আমরা তেলের পাম্পে এসেছি। গাড়িতে ফুল তেল লোড করলাম। এই দেখেন গাড়িতে ফুল তেল লোড করা হয়েছে। এখন গাড়িটাকে আমরা নিয়ে যাব কাঠের পুলে রিপেয়ারের দোকানে। ওখানে নিয়ে যে আমরা চেনটাকে টাইট দিয়ে তারপরে আমরা রওনা হবো যারা লোকের বাড়ির উদ্দেশ্যে। তো এই যে দেখেন, এই যে চেনটাকে পেমেন্ট করা হচ্ছে। এখন আমরা আবার নতুন করে রওনা দিব। তেল আমাদের ফুল লোড, জাস্ট চেনে একটু প্রবলেম। চেনটাকে টাইট দিয়ে আমরা চলে যাব যারা লোকের বাড়ির উদ্দেশ্যে। তো আমরা এখন এই তেলের পাম্প এখান থেকে বিদায় নিচ্ছি। Gantara, bukan. আজকে এসেছি আমরা আমরা এসেছি যে সোহেল ভাইয়ের দোকানে। পেনটাকে একটু টাইট করবো করে আমরা এখন যাবো যারা লোকের বাসায়, যারা লোকের সাথে একটু ভিডিও করতে। তো আমাদের চেনটাকে টাইট দিল না। রহিম ভাই বললো যে চেনটা ঠিকই আছে। তো আমরা আবার রওনা হইলাম, নতুন করে আবার চলে গেলাম। কোনো সমস্যা হবে না তো রহিম ভাই? ঠিক আছে, যে আমরা হেলমেট টেলমেট নিয়ে বের হয়েছি, উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এখন চলে যাবো, টাটা। ও গাইস, আমরা কাঠেরপুল থেকে উদ্দেশ্যে রওনা করছি। এই যে আমাদের ড্রাইভার সাহেব যাচ্ছি। এখন আমরা কাঠের পুল থেকে অতিক্রম করবো যারা লোকের বাড়ি। তো যারা লোকের দেখা পাই কিনা দেখা যায়। তো যারা লোকের যদি দেখা পায়, অনেক দিন ধরে আমাদের ইচ্ছা যারা লোকের সাথে দেখা করবো, যারা লোকের বাসায় যাবো। কিন্তু আমরা সেরকম সময় সুযোগ হয়ে উঠছে না। আমরা একটু ব্যস্ত থাকি, আমাদের অনেক ভিডিও থাকে বা অনেক আমাদের কাজের কারণে, আমরা ব্যস্ততার কারণে যারা লোকের বাড়িতে আমরা দেখতে পাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি ওই যারা লোকের যদি দেখা পাই, ওখান থেকে যারা লোকের সাথে মিট করে হিসাব শেষ করে ওখান থেকে আমরা যাবো আবার তারা। তো আমরা জেরা লোকের বাসায় প্রায় চলে এসেছি। এটা জেরা লোকের বাসার পাশে এটা একটা বাজার, এটাকে বলে ধানগড়া বড় বাজার আর কি। তো এখান থেকে হাতের বাম দিক চলে গেলেই জেরা লোকের বাসাটা আপনারা দেখতে পারবেন। তো এখানে মানে যারা লোকরা সবসময় তাদের নিজেদের জিনিসপত্র এখানে কেনে। তো আমরা বাজার থেকে হাতের বাম দিক চলে যাচ্ছি জেরা লোকের বাসার উদ্দেশ্যে। তো এখানে অনেকজনই আসে যারা লোকের সাথে দেখা করার জন্য। সো যারা এখন পর্যন্ত কারা যারা লোকের সাথে দেখা করতে চান, রাস্তা চেনেন না বা লোকেশন চেনেন না, তারা ধানগড়া বাজারে এসে হাতের ডান দিক দিয়ে এই দিকে চলে আসবেন। সো আমরা এখানে চলে এসেছি, প্রায় আমরা গাড়িটাকে রাইড করতেছি। তো এখন পর্যন্ত আমরা যারা লোকের বাড়ির কাছে চলে আসিনি। সো খুব শীঘ্রই ভাবতেছি আমরা যারা লোকের বাড়ির কাছে চলে আসবো। তো যারা লোকের বাড়ি, এখানে বাজারটা অনেক বড়ই। এখান থেকে ওরা তাদের এই পারিবারিক এবং সামগ্রিক জিনিসপত্র কেনাকাটা করে এবং তারা বাজারে এসে মাঝে মধ্যে এখানে আড্ডা দেয়। তো আপনারা যদি আসেন, মাঝে মধ্যে হয়তো আপনাদের এখানে যারা লোকের সাথে বাজারের ভিতরে দেখা হলেও হতে পারে, আবার নাও হতে পারে, সেটা সঠিক বলা যাচ্ছে না। তো আমরা যারা লোকের বাসার উদ্দেশ্যে যাচ্ছি দেখে আমাদের দেখে সবাই মানে তাকিয়ে রয়েছে আর কি। মানে আমরা অনেক একটু সেলিব্রিটি লোক। তো যারা ছোটো হয় না, যারা লোকের বাড়ি কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় যারা লোকের বাড়ি? তো এত কষ্ট করার পরে এবং এত সাধনার পরে আমরা অলরেডি জায়রা লোকের বাসায় চলে এসেছি। তো জায়রা লোকের বাসার গেটের দিকে যাচ্ছি আমরা। তার গেটে, এটাই তার বাসার গেট, এই বাসাতে তারা থাকে। তো খুব তাড়াতাড়ি আমরা জায়রা লোকের দেখা পাবো। তো গেটটাকে আমরা নক করতেছি, জায়রা লোক বের হয় কিনা দেখা যাক। তো হয়তো মনে হয় বাসাটা, জায়রা লোকের বাসাটা খুব নতুন করছে আর কি, মানে কিছুদিনের মধ্যে আর কি করছে তার ইউটিউবের ইনকামের টাকা দিয়ে। তো আমরা এখন পর্যন্ত যারা লোকের দেখা পাইলাম না, আফসোস। যারা লোক হয়তো বাসায় নেই, আর বাসার আশেপাশে দিয়ে আমরা এখানে ঘুরলাম, জিজ্ঞাসা করলাম, সে বলল, তার আম্মা বললো যে যারা লোক বাসায় নেই, যারা লোক রেহান গেছে উল্লাপাড়াতে, হয়তো কোনো একটা ভিডিওর কাজে বা কোনো একটা পার্সোনাল কাজে সে গেছে। তো আসলে আমরা খুবই দুঃখিত, আমাদের কপালটা খুবই খারাপ। মনে বড় আশা নিয়ে এসেছিলাম যারা লোকের সাথে দেখা করতে। সেই জন্য আমরা সকালে বাসা থেকে উদ্দেশ্য হয়েছি, রওনা দিছি। বা যারা লোকের বাসায় আসলাম, তাকে পাইলাম না। আসলে আমাদের কপালটা খুবই খারাপ। তো আমাদের দুঃখ ভরা ক্লান্ত খারাপ মন নিয়ে আমরা খুবই কষ্টভাবে আমরা চলে যাচ্ছি যারা লোকের বাসা ভ্রমণ করে। তো আমরা এখন যেটা উদ্দেশ্য, মেন উদ্দেশ্য চরণবিল, তো আমরা সেখানে যাচ্ছি এখন। যারা লোকের যেহেতু দেখা পেলাম না, সে হয়তো তার কোনো পার্সোনাল বা নিজের নিজস্ব কোনো কাজে হয়তো ব্যস্ত ছিল, সেই জন্য হয়তো উল্লাপাড়া কয়রাতে চলে গেছে। তো আমরা দেখা পাই না তাকে, কিন্তু আমরা তার বাসাতে গেছিলাম, তাকে জিজ্ঞেস করলাম তার বাসার লোকজনে।